হ্যাঁ, যেটা আমরা সচরাচর দেখি যে সুপারস্টার শাকিব খানের যে পোস্টারগুলো আসে সেই পোস্টার আমরা একটু এইভাবে মাত্র দেখি। বলেছি। তো সেক্ষেত্রে এই সিনেমাটা কি আপনাকে এর আগে যে চরিত্রগুলো আপনি কাজ করেছেন সেই চরিত্র থেকে কতটুকু ভিন্ন মাত্রা আপনাকে দর্শক পাবে, সেই সাথে এটা কোনো অ্যাকশন ধর্মী সিনেমা হতে যাচ্ছে কিনা যদি আপনার আমাদেরকে একটু হিন্টস দিতেন। আসলে হিংস দেওয়ার কিছু নেই, তবে অবশ্যই ব্যতিক্রম কোনো কিছু হতে যাচ্ছে এটিই বলবো। আর আমরা কিন্তু প্রশ্নগুলো যদি একটু অরবিয়া কেন্দ্রিক হয়, কারণ এটা কিন্তু আমাদের একটা প্রাউডের ব্যাপার। কারণ সবসময় দেখবেন যে আমাদের মন মানসিকতা এইরকম যে ক্রিম দেশের বাইরে সকলেরই মানে আত্মীয় স্বজন রিলেটিভস কাছের মানুষরা থাকে, যখন ফোন করা হয় তখনই কিন্তু বলে যে আমার জন্য অমুক ক্রিম আনবে, অমুক লোশন আনবে, অমুক ফেস ওয়াশ আনবে, বা আমার ক্রিম সংক্রান্ত জিনিসগুলো কিন্তু দেশের বাইরে যাওয়া হয়। তো এত বড় একটা মানে মানে কোম্পানি আমাদের বাংলাদেশে ক্রিম তারা লঞ্চ করছে, আমার মনে হয় যে এটা নিয়ে আমাদের সবারই একটা উন্মাদনা। এই প্রশ্ন কেন্দ্রিক যদি করি খুবই ভালো হয়। কোনো কোশ্চেন আছে? আচ্ছা, প্রেসের হয়ে আমি একটা কোশ্চেন দিদিকে করব। জি জি প্লিজ। আর প্রেস না, অ্যাকচুয়ালি এটা আমার বিউটিওলজি ফ্যামিলির কাছ থেকে একটা কোশ্চেন এসেছে আপনার জন্য, যে দিদি আপনি আমাদের রেগুলার আপনার যে স্কিন কেয়ার রুটিন আছে, আপনার বিজি একটা স্কেডিউল, আপনার শুটিং থাকে, এই ধরনের অনেক ইভেন্টস অ্যাটেন্ড করার থাকে, তো আপনার এই বিজি স্কেডিউলে আমাদের অরবিয়ার প্রোডাক্ট কি জায়গা করতে পেরেছে? হ্যাঁ অবশ্যই, কারণ আমি নিজেরা ব্যবহার করলে তো আমি এখানে ফেস অফ হতে আসতাম না। কারণ আমার ফ্যান ফলোয়াররা আমার সব কিছুর আগে, কারণ আমাকেই তারা বিশ্বাস করেন। এবং আমি এর আগেও একটি অনেক বড় একটা ব্র্যান্ডের সাথে যুক্ত ছিলাম, আমি অনেক প্রোগ্রামে অ্যাটেন্ড করেছি। সো আপনারা দেখেছেন যে সেটা কিন্তু রান করছে। তো আমি যে কোনো প্রোডাক্টের সাথে যুক্ত হওয়ার আগে আমি নিজে যুক্ত হই, আমার আস্থার জায়গাটা আমি আগে তৈরি করি, দেন আমি সেটা আমার ফ্যান ফলোয়ারদের সাথে শেয়ার করি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ। অপুদি আমার একটা লাস্ট কোশ্চেন। হ্যাঁ দিদি, প্রতিটি ইভেন্টে আপনি ভিন্ন ভিন্ন লুকে আসেন। আজকে এই যে অরবিয়ার জন্য যে লুকটা নিয়েছেন, অরবিয়াকে মাথায় রেখে না এই উইন্টারের কে চিন্তা করে? উইন্টার চিন্তা করলে তো আমি এখন অনেক বড় একটা ওভারকোট পরে আসতাম, তাই না? হ্যাঁ অফকোর্স অরবিয়াকে চিন্তা করে, কারণ অরবিয়া তো অলরেডি বুঝতেই পারছেন যে আমাদের এখানে প্রোডাক্টগুলো হচ্ছে গিয়ে কসমেটিক্স প্রোডাক্ট। এই প্রোডাক্টের যখন আমরা শ্যুট করব তখন কিন্তু একজন আর্টিস্ট যে থাকবেন তাকে কিন্তু এরকম একটা সিম্পলি থাকতে হবে, মানে একটা ফ্রেশ ফেস থাকতে হবে। সো আমার কাছে মনে হয়েছে যে ক্রিম মানে একটা শান্তির ব্যাপার। একটা ঘুমানোর আগে মানুষ যেমন ক্রিম দেয়, ঘর থেকে বের হওয়ার আগে একটা ক্রিম দেয়, মানুষ কিন্তু তখনই তার মেন্টালি সিচুয়েশনটাকে প্রেজেন্ট করে যে একটা আমি ভালো কাজে যাচ্ছে, একটা গুড ভাইবস তৈরি করে। সো এই সমস্ত কিছু চিন্তা করে আমার কাছে মনে হয়েছে আমি যখন একটা ফ্রেশ লুক ক্রিয়েট করব তখন না একটা শান্তি, একটা গুড ভাইবস মনে হয়। একটা লাগছে না আমাকে দেখে শান্তি লাগছে না যে খুব পরিষ্কার নিট মনে হচ্ছে না? সো আসলে এই চিন্তা করেই মনে হয়েছে যে আমি এরকম একটা কোনো গেট আপ নিই যেটাতে মনে হয় যে না একটা ক্রিম, একটা স্নিগ্ধ, একটা স্লিক ব্যাপারটা থাকে। তবে আমার এই টোটাল গেট আপের জন্য কিন্তু একটা মানুষকে আপনাদের ধন্যবাদ জানাতে হবে। বলেন তো কে? আপনারা কি জানেন সে কে? পাশে দাঁড়ানো আছে? আচ্ছা তার কাছে একটু মাইকটা দিই, সে কেনই আমাকে এইভাবে করলেন। কারণ অরভির সাথে কিন্তু আমি আছি, অবশ্যই আমি একজন সেলিব্রিটি হিসেবে আছি, কিন্তু আমাকে কিন্তু টোটালি যে আপনারা যে কাজগুলো দেখবেন প্রেজেন্ট কিন্তু সেই করবেন। সো আমি মাইকটা পাস করে দিই। আসসালামু আলাইকুম। বিউটিলজি এটা অনেক ফেমাস একটি পেজ, তো ওদের কাজ আমি আগেও দেখেছি এবং এদের রিভিউ দেখেই ওনারা যখন আমার সাথে যোগাযোগ করেন অপবিশ্বাস দিদির ব্যাপারে, তো আমরা খুব একটা কোয়ারিজ করি নাই, শুধুমাত্র বলেছি আপু প্রোডাক্টগুলো পাঠিয়ে দেন, দিদি আগে ট্রায়াল করে দেখবে। আমরা 1 মাসের মতো সময় নিয়েছিলাম এবং যখন দেখেছি যে এদের ফলাফল খুবই ভালো এবং খুবই নাইসলি কাজ করছে, তখন আমরা এটার সাথে ইনভলভ হয়েছি। এবং আজকে দিদিকে দেখতে পাচ্ছেন খুবই স্নিগ্ধ লাগছে। উনি আমাদের হলিউড কুইন বরাবরই অনেক স্নিগ্ধ, বাট আজকের কথাটা মাথায় রেখে, কারণ একটা স্কিন কেয়ারে কিন্তু সবসময় নন মেকআপ লুকেই চায় সবাই, যে ওনাকে উইদাউট মেকআপেও যেন অনেক বেশি সুন্দর, অনেক বেশি গ্ল্যামারাস লাগে। ওগুলো চিন্তা করেই ওনাকে এভাবে প্রেজেন্ট করা। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং অরাবিয়ার গ্র্যান্ড লঞ্চিং সিরিমনিতে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এবং সবাইকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। দিদি আপনার কাছে